রাজ্যের অনিয়মিত কর্মচারীদের বৃহত্তর মঞ্চ ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের তরফে আগরতলায় মিছিল সংগঠিত হয়। কার্যত মহাকরণ অভিযান কর্মসূচি তারা সংগঠিত করেছে। সেই কর্মসূচির অঙ্গ হিসাবে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অনিয়মিত কর্মচারীরা এসে আগরতলায় মিছিল সংগঠিত করে। আগরতলায় প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে সেই মিছিল শুরু হয়। সেই মিছিল শহরের বিভিন্ন পথ ঘুরে সার্কিট হাউসে গিয়ে মিলিত হয়। মূলত সেখানে পুলিশের ব্যারিকেডে আটকে পড়ে অনিয়মিত কর্মচারীরা, তাদের মহাকরণ অভিযান কর্মসূচি সেখানে ছিল এবং যতটুকু খবর যে রাজ্যের মুখ্য সচিবের কাছে মূলত তারা তাদের দাবি সনদ পেশ করেছেন কিছুক্ষণ আগে, তার সঙ্গে তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরেছেন। সার্কিট হাউসের যে দৃশ্য, সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। কার্যত মহাকরণ অভিযানের অঙ্গ হিসাবে সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং সেখানে কিন্তু আটকে দেওয়া হয়েছে অনিয়মিত কর্মচারীদের মহাকরণ অভিযানের কর্মসূচি। এবং সেই কর্মসূচির বিষয়ে রাজ্যের আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন, যিনি এই মঞ্চেরও আহ্বায়ক, রাজ্যের বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। মহাকরণ অভিযান কর্মসূচির মাধ্যমে কার্যত সরকারের কাছে বার্তা দেওয়ার বিষয় যেমন রয়েছে, ঠিক এই সময়ের মধ্যে তাদের তরফে কি প্রতিক্রিয়া কিংবা বক্তব্য আমরা অবশ্যই শুনবো। তবে 2018 সালের 31 জুলাই সরকারের তরফে যে সার্কুলার সেখানে জারি করা হয়েছিল, মূলত 10 বছর চাকরি করার পর অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের যে সুযোগ তা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। দীর্ঘদিন ধরে সেই অনিয়মিত কর্মচারীদের তরফে সেই অভিযোগ রয়েছে। মূলত সে সার্কুলার প্রত্যাহার করে নেওয়া এবং বামফ্রন্ট সরকারের সময় যে 10 বছর চাকরি করলে নিয়মিত করার যে সুযোগ ছিল সেই সুযোগ বহাল রাখা বা নতুন করে তা আবার লাগু করা ইত্যাদি দাবির পাশাপাশি অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের জোরালো দাবি সেখানে উত্থাপন করা হয়েছে। আজকের এই আয়োজন থেকে আমরা সেখানে উপস্থিত নেতৃত্বের প্রতিক্রিয়া যেমন শুনবো, তার পাশাপাশি সেই কর্মসূচির কিছুটা অংশ সরাসরি দেখব। কারো কাছে আমরা যেতে পারি না, আমাদের সঙ্গে কোনো প্রতিনিধি দেখা করতে চাই না। আমরা বারবার আজকে এই রাজ্যের 40,000 অনিয়মিত কর্মচারীদের ন্যায্য দাবি দেওয়ার সমর্থনে আগরতলা শহরে মিছিল করে এখানে এসেছি। আমরা মহাকরণে মুখ্য সচিবের কাছে আমরা আমাদের স্মারকলিপি জমা দেব। আমাদের মূল দাবি হচ্ছে এই রাজ্যের 40,000 অনিয়মিত কর্মচারী আছেন, তাদেরকে নিয়মিতকরণ করতে হবে, এটা আমাদের মূল দাবি। আমাদের মূল দাবি হলো নিয়মিতকরণ সাপেক্ষে সমস্ত অনিয়মিত কর্মচারীকে সমকাজে সমবেতন দিতে হবে। আমাদের দাবি হলো যারা আংশিক সময়ের কর্মী আছে, পার্ট টাইম ওয়ার্কার, যারা ইতিমধ্যে 10 বছর পূর্ণ করেছেন, তাদেরকে অনিয়মিত কর্মচারীর মর্যাদা এবং স্বীকৃতি দিতে হবে। আমাদের অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ দাবি হলো 2018-এর 31 জুলাই রাজ্য সরকার যে কালো সার্কুলার জারি করে অনিয়মিত কর্মচারীদের স্কিম বাতিল করেছে, সেই কালো সার্কুলার প্রত্যাহার করে অবিলম্বে 2006-07 সনের স্কিম চালু করতে হবে। আমরা দাবি করছি পাম্প অপারেটরদের কাজের শর্ত পরিবর্তন করা যাবে না। আমরা দাবি করছি যে সমস্ত অনিয়মিত কর্মচারী ইতিমধ্যে অবসরে গেছেন শূন্য হাতে, তাদেরকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এককালীন, এবং যে সমস্ত অনিয়মিত কর্মচারী মারা গেছেন তাদের পরিবারকে এককালীন 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য দিতে হবে। এই ন্যায্য দাবিগুলোর সমর্থনে আমাদের আজকের এই মহাকরণ অভিযান এবং মাননীয় মুখ্য সচিবের কাছে আমাদের স্মারকলিপি প্রদান। আমরা আশা করব সরকার আমাদের অধিকার এবং আমাদের ন্যায্য দাবিগুলোর প্রতি সহানুভূতিশীল হয়ে তারা তাদের দায়িত্ব পালন করবেন, আমাদের দাবিগুলো পূরণে এগিয়ে আসবেন। যদি না আসেন তাহলে আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব। এটা তাহলে শেষ নয়, এটা হবে শুরু আমাদের আন্দোলন। আজকে রাজ্যের 40 লক্ষ অনিয়মিত কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ মহাকরণ অভিযানে সামিল হচ্ছে। রাজ্যের মুখ্য সচিবের কাছে 40 লক্ষ অনিয়মিত কর্মী এবং আংশিক সময়ের কর্মীদের দাবি সনদ তুলে দেওয়ার জন্য। আমাদের যেটা মূল দাবি হচ্ছে সমস্ত অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিতকরণ করতে হবে। নিয়মিতকরণ সাপেক্ষে অনিয়মিত কর্মচারীদের সমকাজে সমবেতন দিতে হবে। যে সমস্ত আংশিক সময়ের কর্মী আছেন, যাদের 10 বছর পূর্ণ করেছেন, তাদেরকে অবিলম্বে অনিয়মিত কর্মীর স্বীকৃতি প্রদান করতে হবে। যে সমস্ত অনিয়মিত কর্মচারী ইতিমধ্যে শূন্য হাতে অবসরে গেছেন,
তাদেরকে এককালীন 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। যে সমস্ত অনিয়মিত কর্মচারী মারা গেছেন তাদের প্রত্যেকের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আমরা দাবি করছি অনিয়মিত কর্মচারীদের যে স্কিম ছিল 2006 এবং 2007 স্কিম, সেই স্কিম 31 জুলাই 2018-তে বাতিল করা হয়েছিল। আমরা দাবি করছি অবিলম্বে অনিয়মিত কর্মচারীদের জন্য স্কিম পুনরায় চালু করতে হবে। আমাদের দাবি হচ্ছে আপনার যারা পাম্প অপারেটর আছেন, পাম্প অপারেটরদের মজুরি বকেয়া আছে, সেই বকেয়া মজুরি প্রদান করতে হবে এবং পাম্প অপারেটরদের কাজের শর্ত পরিবর্তন করা যাবে না। এই দাবিগুলো নিয়ে আমরা এই রাজ্যের অনিয়মিত কর্মচারীদের দীর্ঘদিনের দাবি। তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত, তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আমরা শুনেছিলাম 2017 নির্বাচনের পূর্বে ঘোষণা করা হয়েছিল যদি নির্বাচনে সরকার বদল হয় তাহলে নতুন সরকার এসে আগামী সমস্ত অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করবে। সেই প্রতিশ্রুতি আমাদের অনিয়মিত কর্মচারী বন্ধুরা অনেকেই বিশ্বাস করেছিলেন, কিন্তু আমরা দেখলাম সেই প্রতিশ্রুতি তো রক্ষা করা হলোই না। উপরন্তু 2018-র 31 জুলাই আমাদের অনিয়মিত কর্মচারীদের জীবনে একটি ভয়ঙ্কর কালো দিন। কারণ ওই দিন অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা, পার্ট টাইম কর্মীদের 10 বছরের পর ডিআরডব্লিউ করা, পার্মানেন্ট লেবার, ক্যাজুয়াল লেবারদের ফার্ম ওয়ার্কার করার যে সমস্ত সার্কুলার স্কিম 2006-07 সনে চালু করা হয়েছিল সেগুলো বাতিল করা হলো। বাতিল করে প্রদত্ত সার্কুলারে বলা হলো যে কিছুদিনের মধ্যে আরেকটি স্বচ্ছ স্কিম তারা রূপায়ণ করবেন। কিন্তু 2018-র পর 7 বছর কেটে গেল, এখন অব্দি নতুন কোন স্কিম গ্রহণ করা হয়নি। উপরন্তু গত 7-8 বছরে একজনও অনিয়মিত কর্মচারী স্থায়ী হননি, নিয়মিত হননি এবং আমাদের সরকারি দপ্তরগুলোতে হাজার হাজার শূন্য পদ খালি আছে। সেই সমস্ত শূন্য পদের দায়িত্ব পালন করছেন অনিয়মিত কর্মচারীরা সম কাজে সমবেতন থেকে বঞ্চিত হয়ে। অনিয়মিত কর্মচারীদের জীবনে নিরাপত্তা নেই, রিটায়ারমেন্টের পর পেনশন নেই, কিচ্ছু নেই। যারা অবসরে গেছেন তারা শূন্য হাতে গেছেন। ভারতবর্ষের ইতিহাসে এই ধরনের ঘটনা খুব কমই আছে যে 35 বছর ধরে অনিয়মিত অবস্থায় চাকরি করছেন, নিয়মিত করা হচ্ছে না। যদিও সুপ্রিম কোর্ট বলেছে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার জন্য স্কিম করতে হবে, কিন্তু আমাদের রাজ্য সরকার সেই নির্দেশ মানছে না। এই সমস্ত বিষয়গুলো নিয়েই আমরা ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ আজকে রাজ্য মুখ্য সচিবের কাছে ডেপুটেশন দেব। আমরা আশা করব অনিয়মিত কর্মচারীদের প্রতি সরকার দায়িত্ববান হবেন, তাদের যন্ত্রণা, তাদের বঞ্চনা জন্য তারা বঞ্চনা প্রতিকারের উদ্যোগ গ্রহণ করবেন। আমরা এই আশা নিয়েই মুখ্য সচিবের কাছে যাব। আমরা শুনবো মুখ্য সচিব কি বলেন এবং আমরা এটুকু বলতে পারি, যদি আমাদের এই আন্দোলন অনিয়মিত কর্মচারীদের দেওয়ালে পিঠ থেকে দেওয়া অবস্থা দেখেও সরকার সম্বিত না ফিরে, তাহলে আজকে শেষ নয়, আগামী দিনে আমরা আরো বড় আন্দোলন করব। আমরা শেষ দেখে ছাড়বো, কারণ আমাদের সামনে ভবিষ্যৎ অন্ধকার। এই ভবিষ্যৎকে আলোকময় করার দায়িত্ব আমাদেরকে গ্রহণ করতে হবে। 7-8 বছর ধরে আমরা কেঁদেছি, আমরা যন্ত্রণায় বিদ্ধ হয়েছি, কিন্তু আমাদের কথা কেউ শুনেনি। আমরা আশা করেছিলাম গত বিধানসভা নির্বাচনে বিধানসভার অধিবেশনে অনিয়মিত কর্মচারীদের বিষয়টা নিয়ে আলোচনা হবে। আমরা ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের তরফ থেকে এই রাজ্যের 60 জন বিধায়কের কাছে স্বনিবন্ধ লিখিত অনুরোধ করেছিলাম, রাজ্য বিধানসভায় আপনারা আমাদের সমস্যাটা তুলুন, সরকারকে বলুন সরকারের প্রতিশ্রুতি কোথায় গেল, 2017 সনে দেওয়া ডাল ভরা প্রতিশ্রুতি এখনো পালিত হলো না, এই প্রশ্নগুলো সরকারের সামনে রাখুন। কিন্তু আমরা দেখলাম 60 জন বিধায়কের মধ্যে মাত্র একজন বিধায়ক এই ব্যাপারে মুখ খুলেছেন, বাকিরা কোনো মুখ খুলেননি। আমরা এতে মর্মাহত হয়েছি। যাই হোক, আমরা আন্দোলনে নেমেছি। আমরা আশা করব রাজ্যের মুখ্য সচিব আমাদের দাবিগুলোর যৌক্তিকতা স্বীকার করে দাবিগুলো পূরণে উদ্যোগ গ্রহণ করবেন এবং এই আশা নিয়েই আমরা যাচ্ছি। যদি ভবিষ্যতে দেখি আমাদের দাবিগুলো পূরণ না হয়, তাহলে আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলন করব। এই ঘোষণা দেওয়ার জন্যই রাজ্যের সমস্ত প্রান্ত থেকে অনিয়মিত কর্মচারীরা নিজের গ্যাটের পয়সা খরচ করে এখানে এসেছেন এই ঘোষণা দেওয়ার জন্যই। কি মনে হচ্ছে যে রাজ্য সরকার অনিয়মিত কর্মচারীদের নিয়ে খেলা করছে? এখনো তো কিছুই করেননি। রাজ্য সরকার অনিয়মিত কর্মচারীদের প্রতি উদাসীন, তাদের বঞ্চনার প্রতি রাজ্য সরকার উদাসীন, এটা তো রাজ্য সরকারের কাছে আমরা আশা করি না। সরকারের দায়িত্ব তো অনিয়মিত কর্মচারী তো রাজ্য সরকারের অধীনে কাজ করছেন, এই রাজ্যের সন্তান,
এদের প্রতি সরকারের দায়িত্ব আছে, সরকার সেই দায়িত্ব তো পালন করছেন না। করলে তো 7 বছরে স্কিম বাতিল করতেন না, করলে তো তারা তাদের প্রতিশ্রুতি পূরণ করে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতেন। গত বিধানসভা নির্বাচনের পূর্বে তো 2017 নির্বাচনের পূর্বে তো অনেক অনিয়মিত কর্মচারী রাজ্য সরকার এই তৎকালীন বিরোধী দলের প্রতিশ্রুতি বিশ্বাস করেছিলেন। বিশ্বাস করার মধ্যে অন্যায় নেই, অন্যায় হচ্ছে বিশ্বাস ভঙ্গ করার মধ্যে, অন্যায় হচ্ছে বিশ্বাসঘাতকতা করার মধ্যে। আমাদের রাজ্যের মানুষ কিংবা অনিয়মিত কর্মচারীরা সরল প্রাণ মানুষ, তারা বিশ্বাস করেছিলেন বোধহয় 18তে সরকার পরিবর্তন হলে সবকিছু ঠিক হয়ে যাবে, সমস্ত অনিয়মিত কর্মচারী নিয়মিত হবেন। সেই বিশ্বাসটুকুর উপর তারা সব ভয়ঙ্কর আঘাত এনেছেন। 31শে জুলাই 2018 তারা বিশ্বাস ভঙ্গ করেছেন, তারা বিশ্বাসঘাতকতা করেছেন। আপনারা শুনলেন সেখানে পুরুষোত্তম রায়বর্মনের বক্তব্য, যে মঞ্চের তরফে সেখানে ডেপুটেশন ইতিমধ্যে মুখ্য সচিবের কাছে তারা তাদের ডেপুটেশন পত্র দিচ্ছেন বলে খবর। তার পাশাপাশি তারা তাদের দাবি সনদ তুলে ধরেছেন। মহাকরণ অভিযান কর্মসূচি কার্যত সেখানে আটকে দেওয়া হলো সার্কিট হাউস এলাকায়, এবং সেখানে কিন্তু তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরেছেন। আপনারা দেখতে থাকুন PV24।